টু আওয়ার চ্যানেল। তো এখন একটু বেরোচ্ছি বলতে একটু ব্রেকফাস্ট করবো। শুভম বললে ওই মাইসোর ক্যাফে, যেটা ইডলি পরি ইডলি, ওটা নাকি খুব খেতে ইচ্ছে করছে। তো মাঝে মাঝে হয় উইকেন্ডসে মেনলি, তো খেতে ইচ্ছে করছে যে ও তো ওটা যাবো। আর একটু মেনলি যাওয়া হলো মাছের খোঁজে। তো আজকে যেহেতু নিরামিষ, আজকের জন্য না, কালকের জন্য। কালকে অ্যাকচুয়ালি ওই দাদাদেরকে বলেছি আসতে আর কি, আন্টি। কারণ দাদা তো এসেছে, বৌদি গোলু আর আন্টি আসেনি এখন পর্যন্ত আমাদের ঘরে। তো ওইটাই বলেছি যে কালকে লাঞ্চে সবাই দেখাও হয়ে যাবে, একটু গল্প স্বল্পও হবে আর একটু খাওয়া দাওয়া হবে। তো ওই মাছের জন্য একজনকে সামনে যেখান থেকে নেই আমরা, ওখানে বলে রেখেছিলাম দাদাটাকে। ওই দিন দিদিরা ছিল না, তো দাদাকে পরশু দিনে বলে এসেছিলাম যে একটু ছোটো ছোটো দেখি পাবদা মাছ রাখতে। আজ এখন ফোন করা হলো সকালে আর কি, তো বললো যে না হচ্ছে দাদাটার নাকি জ্বর, তো রাখতে বলেনি, হয়তো ভুলে গেছে দিদিকে, আর দিদি সব মাছ বিক্রি করে দিয়েছে। এখন তো মানে কোনোখান থেকে তো আনতে হবে। আর তো ভাবছি গিয়ে দেখি কোনোখানে পাই কি না। তো সকালে উঠেই আমি আজকে ঘুম থেকে উঠেই কোনোরকম মুখটা ধুয়ে আগে ডাস্টিং করে নিয়েছি, নাহলে দেরি হয়ে যেত। এখন যাবো আবার আসবো, তো ভেবেছিলাম ঘর ঝাড়ু দিয়ে দেবো, ঘর ঝাড়ু দেওয়াটা আর হবে না, দেরি হয়ে যাবে। তো এখন এসে তারপর সব কিছু, রান্না বাড়াও আছে, আজকে মারাও আসবে। তো বলেছিলাম যে তোমরা এসে পড়ো একদিন আগে অ্যাটলিস্ট, তো ভালো লাগবে। তো মারা বললো ঠিক আছে। আজকে আসলে একটু মন্দিরেও যাওয়ার কথা ছিল, তো কোনো একটা কারণে আর যেতে পারলাম না। তো মেনলি একটু মন্দিরে যাওয়ার জন্য বলেছিলাম আগের দিন এসে পড়ো, ওটা আর যাওয়া হবে না এখন। চলো আমি বাইরে বসছি, আমি না তো বেরিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। সকাল সকাল ভেবেই গেছিলাম কোনো এক্সপেরিমেন্ট করব না। তো ও তো খেতে গেছিলো ইডলি, তো ওই নিয়ে নিয়েছিল ঘি পরি ইডলি, আর আমি তো পরি ধোসা। তো ওটা তো আমার অল টাইম ফেভারিট, কিছু অপশান না পেলে আমি এটাই খাই। আর এটার সাথে নিয়ে নিয়েছিলাম 1 গ্লাস মোসাম্বি জুস। আর আজকে প্রচুর ভিড় ছিল, প্রচুর, যেহেতু উইকেন্ড না, একদম গম গম করছিলো ভিড়ে। তো এটা আমি ভেবেছিলাম যদিও যে ইডলিটা খাবো না, কারণ আমার ধোসা আসছে না। তো ও ইডলি খাচ্ছিলাম, ভাবলো একটু খেয়ে দেখি, কিন্তু না, বেশ ভালো লেগেছে। যারা কেউ কেউ ইডলি হয়তো খেতে পারে না বা খায় না, তো এটা কিন্তু ট্রাই করতে পারো তোমরা, দারুণ। আর মাইসোর ক্যাফের নাম, ওই চাটনিটা আমার বেশ ভালো লাগে। ইভেন আমি যে গেলাম SLVতে গিয়েছিলাম ওই রামকৃষ্ণ মিশনের সামনে, সেটাও বেশ ভালো ছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে এসেছি যখন, পাশেই ছিল ওই বাঙালি দোকানটা, তো গিয়ে মাটনের খোঁজটা করে নিই। তো এখান থেকে মাটন আর পাবদা মাছটাও পেয়ে গেছিলাম, ছোটো পাবদাটা। আর এখানে দেখো পাট পাতা, পুঁই শাক, লেবু, লতি। আমি দেখেছি মানে যারা আর কি আমাদের এখানে সবজি কিছু রাখুক এখানে, তো এইখানে বাঙালি দোকান বা উড়িয়া দোকানে না লেবুটা রাখে, যে জানে যে আমাদের এখানে লেবুর মতো এখানে পাতি লেবুটা তেমন টেস্ট হয় না, আর আমাদের এখানে লেবু হয়তো সবাই খুব মিস করে, আমি আর শুভম তো প্রচুর মিস করি। তাই যখনই পাই তখন নিয়ে নিই। আর এখানে দেখো ইলিশগুলো বেশ বড় বড়, বেশ বড়। তো এখান থেকে বেরিয়ে আমরা বৌদির দোকানে গেছিলাম চিংড়ি মাছটা নিতে, যদিও এখানেও চিংড়ি মাছটা ছিল, কিন্তু বৌদির এখান থেকেই নেই। তো একটা এখানে এসে গেছিলাম মাছটা নিতে। ঘরে এসেই কোনো রকম মুখ হাতটা ধুয়ে রান্নাঘরে ঢুকে গেছি, কারণ রান্না হয়নি। তো এই যে ফুলকপি কেটে ভাপাতে বসিয়ে দিয়েছি, আলু নিয়ে, এটা আলু দিয়ে ফুলকপি দিয়ে যে পনির দিয়ে করব, আর একটা কিছু তরকারি করবো আজকে শর্টকাটে, যেহেতু আজকে নিরামিষ, তো একটু শর্টকাটই হোক, কারণ আজকে দেরিও হয়ে গেছে অনেকটা। আর এই যে মাছ মাংস সব কিছু আছে, এই যে 4 রকমের। এটা মানে এখানে পাবদাটা পাওয়া যাচ্ছিলো না সকালে, তো বাবাকে বলেছিলাম নিয়ে আসতে, তারপরে তো এখানেও পেলাম। তো এই দেখো এগুলো সব ধুতে হবে, এটা অনেকটা টাইমের ব্যাপার, এটা তো পরে করবো। আগে বলবো রান্নাটা একটু বসিয়ে একটু জোগাড় যন্ত্র করে তারপরে করবো। আর আমরাও ঢুকেছি, মারাও এসেছে পেছনে পেছনে, তো একটু দেরি হলেই মাদের দাঁড়িয়ে থাকতে হতো, ওয়েট করতে হতো। তো এই মানে গল্প করছে, পুরো করে রান্না বাস হলো। এই যে এদিকে কোয়াশ, আলু আর ফুলকপি পনির দিয়ে একটা তরকারি করেছি, আর এই যে একটা মিক্স ভাজি, ওই গাজর ক্যাপসিকাম তারপর আলু দিয়ে একটা মিক্স ভাজি করেছি কোনো রকম তাড়াহুড়ো করে। আর এদিকে ভাতও হয়ে গেছে, নামিয়ে দেবো, হয়ে গেছে। তো ঘি আর লাস্টে গরম মশলা দিয়ে, এই যে কালকে যে বাঙালি গরম মশলাটা এনেছি, আর এদিকে জলও চলে গেছে। আর এদিকে যে মাছ টাছ ছিল সব, মোটামুটি মাছ মাংস সব কিছু ধোয়া পাকলা করে ফ্রিজে ঢুকে গেছে। যাক, এটা একটা শান্তি। রান্নাও হয়ে গেছে, আজকে একটু পাতলা পাতলা লাগছে কালারটা দেখ, আমার একটু মানে লাল লাল হলে তরকারিটা বেশি ভালো লাগে। তো আচ্ছা থাক,
কিছু করার নেই। একটু বেরিয়েছি আমরা, ওই ভাত টাত খাওয়ার পরে সবাই একটু শুয়েছিল, আমি উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে মা বললো যে পান নেই মার, তো পান নেই আর সুপরিও নেই, তো ওটা তো লাগবেই। তো ভাবলাম যে যাই, তো শুভম স্নানে গেছে, তো এসে স্নান টান করে বেরিয়ে ও বেরোবে, একটা সবজি টবজি নিতে লাগবে, তো আমি বললাম তুমি বেরিয়ে যেও আর আমাকে ফোন করে নিও। তো আমার একটু হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে আসি। খুব সবজিগুলো দেখে মন জুড়িয়ে যাচ্ছিল আমার, আর লাউটা দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মানে সেদ্ধ হবে না, মা বলছে না না এই লাউটা ভালো আছে নে, তো ওই লাউ নিয়েছিলাম, এত দেখে ভালো লাগছিলো। তারপর তাল, যেহেতু জন্মাষ্টমী এসেছে, তো ওখান থেকে বেরিয়ে আমরা বিস্কিটের দোকানে গেছিলাম একটা বেকারিতে, তো 2 রকমের বিস্কিট নিয়েছিলাম। আমার বেকারির বিস্কিট খেতে খুব ভালো লাগে, তার থেকে বেশি মার খুব ভালো লাগে। তো ওখান থেকে বেরিয়ে চা খেতে গিয়েছিলাম, চা পাচ্ছিলাম না, তো একটা দোকানে চা পেয়ে আমি আর বাবা আর মা চা খেয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে গিয়ে সবাই হেঁটে হেঁটেই বাড়ি চলে গেছি। তারপর এসেছিলাম আমি আমার ওই মিক্সিটা ঠিক করাতে, যেটা খারাপ হয়ে গেছিলো, আর আজকে তো লাগতোই আমার, কারণ সব পেস্ট ফেস্ট করতে অনেকগুলো পেস্ট লাগবে, তো ওই মিক্সি ঠিক করতে এসেছিলাম। আর দাদা খুব কম সময়ের মধ্যে খুব কম টাকায় 60 টাকার মতো নিয়েছিল, কম টাকায় ঠিক করে দিয়েছে। হয়তো ভেবেই নিয়েছিলাম যত এক্সট্রা নেব হয়তো কিনতে হবে, তো আমি ভাবলাম একবার দেখি। তো কিছুক্ষণ আগেই ঘরে আসলাম, তো ওই যাক মিক্সিটা যে ঠিক হয়ে গেছে এটাই আমার জন্য একটা শান্তির বিষয়, কারণ নাহলে কালকে মশলা টশলা বাটার জন্য লাগবে, আর কালকে না আজকে বেটে রাখবো আর কি আছে। তো যেমন কারেন্টের কোনো ঠিক নেই, রোববারে কখনো কখনো কী হয় ঠিক করে ওরা লাইট চলে যায়, হচ্ছে আজকে বেটে বুটে রেখে দেবো, কারণ রান্না বন্ধ হয়ে যাবে যদি মশলা বাটা না থাকে। আর এদিকে ভালো ভালো জিনিস পেয়েছি আজকে, আমাদের ওইদিকে সবজি নেই, দেখো কচু শাক, এই যে আমাদের এখানে লম্বা কচু, কি জানি কচু, মান কচু না এটা বলে, কি কচু এটা, কাঠ কচু না, কাঠ কচু বলে ওটার আর কি শাকটা, এই যে এখানে কাঠ কচু থাকে নিচে, আর এটা হলো শাকটা উপরের, এটা পেয়েছি অনেক দিন পর, সেদিন খুঁজেছিলাম পাইনি। হ্যাঁ গোড়াটা কেটে, পুরাটা আনা, পুরাটা দেয়, হ্যাঁ হয়তো এখানে খায় না, এখানে হয়তো খায় না এটা। আর এখানে পেয়েছি লাউ, তোমাদের আমাদের ওদিকের লাউ আর কি, কারণ এখানে লাউ সেদ্ধ হতে চায় না, আমি তো বলেইছি তোমাদের, মানে মানে সিটি প্রেশারে, ভাবো লাউ প্রেশারে সিটি মারা সত্ত্বেও চেয়ে চেয়ে থাকে। তো এইটা দেখো কচি, ছোট ছোট গোল গোল এটাই আসে এখানে, আমাদের এখানে যে লম্বাটা থাকে ওটা আসে না এখানে, তো এরকম ছোট ছোট এরকম। আর এই যে মিক্সি তো ঠিক করে এনেছি, আরেকটা ওই বাসনের দোকানে আবার গেছিলাম, তো এইটা এনেছি, বেশ ভালো লেগেছে তো এনেছি। আর টুকটাক এরকম আর একটা ভালো জিনিস খেয়েছি, দাঁড়াও দেখাই, এই অনেক দিন পর পেয়েছি এটা, শাল কুমোর, এরকম মনে হয় খাজানা পেয়ে গেছে, খাজানা পেয়ে গেছে এরকম মনে, এগুলো দেখলে। হ্যাঁ এটা না আমাদের এদিকে হয়, এখানে চাল কুমোরগুলো বড় বড়, মানে কেরম জানি বড় বড় ধাবড়া ধাবড়া ওরকম, হ্যাঁ গোল গোল, তো ওগুলো না টক টক লাগে, সেদিন যে শুটকি মাছ দিয়ে বানাইছিলাম টক টক লাগছে। তো এই যে এটা হলো তোমার কাগজি লেবু, আমাদের বাড়ির যেটা লেবু, কাগজি না এটা কি বলো, গন্ধরাজ লেবু, এটা গন্ধরাজ, আসলে এত এত লেবুর আইটেম না, সেন্টেডটা। আরেকটা আছে এলাইচি না, যেটা স্কিনটা পাতলা ছোট ছোট, তো এই যে এটা এনেছি 4টা, বেশ ফ্রেশ, সেটা সেদিন যে শুভম ব্লিঙ্কিট থেকে না বিগ বাস্কেট থেকে অর্ডার করছিল, বুঝছো মা, পাকা পাকা কেরম জানি, তো যে বললাম না যেগুলো দিয়ে আমরা বাসন মাজি, ঠাকুর বাসন টাসন, হ্যাঁ না এরকমটাই আনছিল কিন্তু পাকা, বুঝছো, কারণ এগুলো তোমরা দেখে আনি না, বিগ বাস্কেট থেকে অর্ডার করে আনছে তোমার পাকা পাকা, এটা যেরকম একটু ফ্রেশ এটা, তাইলে আর আমরা পাকাগুলো ইউজই করি না, ওগুলো ঠাকুর বাসন টাসন ধুই না, এটা কাগজি লেবুর কিন্তু বড় দাম, আমরাও কিন্তু বিজনেস করতে পারি। আর এদিকে মা সব কেটে কুটে রাখছে, আমিও বসবো এখন, আমি জাস্ট আসলাম, কারণ মা আমরা বাজার টাজার করে এসে রেখে তারপর আবার গেছিলাম আমি আর শুভম ওই মিক্সিটা ঠিক করতে, তো ততক্ষণে এসে দেখি মা এগুলো করছে। হ্যাঁ নাকি, ওই জন্যই মানে মানুষ আমাদের ঘর থেকে আয়া নেওয়া যায়, কেউ কেউ আর কি যারা চিনা জানা, ঠিকই আছে, আমরা এত নষ্ট হয়।
তো এইদিকে আলু কেটেছে মাংসের, তারপরে এই যে রসুন, ওটা আমিও ছুলবো কারণ অনেক রসুন লাগবে, আর আদাও আনলাম আসার সময়। এখন কাটতে বসবো। কাটাকুটির পালা প্রায় শেষ। এখন ওই এগুলো পেস্ট করে নেবো। কাল ওই বললাম লাইটের কোনো ঠিক নেই, জলের কোনো ঠিক নেই, এটা কাটা মানে পেস্ট করে রেখে দিব। তো এই যে এইটা তো তরকারি, দুটো তরকারির জন্য আদা রসুন, মাটনের জন্য এইটা একটু মাটন, আর একটা মাছের তরকারির জন্য। তো এই সুন্দর করে বেটে রেখে দেবো, ঠিক করে আনা হলো যখন। যাক একটা বড় কাজ হলো, এটা হলো মানে আধা কাজ হয়ে গেছে এমন মনে হচ্ছে আমার। পেঁয়াজ বাটা, আদা বাটা, ওই জিরে একটু হালকা ভেজে তো বেটে নিয়েছি, লঙ্কা বাটা, তো সব বেটে নিয়েছি না, রান্না করতে আমার বেশ এখন সুবিধা হবে। তো রসুন বাটা, কারণ এই রসুন ছোলাটা তো আমার সবচেয়ে বড় মাথায় বাড়ি সত্যি কথা বলতে গেলে। তো মা ছুলে দিয়েছিল রসুনগুলো, আর আমি পেঁয়াজগুলো সব কেটে বেটে নিয়েছিলাম। আর যেহেতু দুপুরে শুধু তরকারি আর ভাজি করেছিলাম, ভাজি তো শেষ, তো কিছু তো করতে হতো, শুধু তরকারি ছিল। তো ওই মা মিষ্টি কুমড়ো একটু কেটে দিয়েছে, একটু ভেজে নিয়েছি, কিন্তু না মিষ্টি কুমড়োটা না গলে গেল, বুঝলাম না কেন। মা বললো যে ঢাকতে হয় না, আমি ভেবেছি এত শক্ত জিনিসটা আমি তো ঢেকে নিই। আর আমার কি হয়, এখানে মিষ্টি কুমড়োর ভাজিটা করা খুব কম হয়, করলে ওই যে বড়ার মতো করে যে সেটাই করা হয়। তো মিষ্টি কুমড়োটা আমি ঢেকে দিয়েছি একটুক্ষণ, যদিও বেশি না, ওই 2-3 মিনিট, তাও দেখো একদম পুরো গলে গেছে। মা বলেছে নেক্সট টাইম থেকে একদম ঢাকবি না, নুনও নাকি পরে দিতে বললো মা, যে যখন দিব শুধু ওই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিব, একটু চিনি দিয়ে, বাস লাস্টে তারপর নামানোর আগে একটু নুন দিয়ে নামাতে, তাহলে নাকি একদম পুরো সুন্দর গোটা গোটা থাকবে, একদম সফটও হবে, কিন্তু পুরো গোটা গোটা থাকবে, একদম গলবে না, খেতেও বেশ ভালো লাগবে। আমারটা যদিও একদম পুরো নরম হয়ে গেছিলো। তো আর কি করব, কিছু করার নেই আর কি, চলবে আর কি, খেয়ে নেবে সবাই। তো সেটা করে আবার আমি পরিষ্কার গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছিলাম, করে একটু গুছাগুছি করে নিয়েছিলাম, একটু সব জিনিস আনা হয়েছিল। এই দেখছো রাগি বিস্কিটটা, এটা না দাদার এখানে খেয়েছিলাম, বেশ ভালো। আর সবচেয়ে ভালো এই চকলেট বিস্কিটটা, দারুণ দারুণ, আমি দেখেই ভেবেছিলাম এটা বেশ ভালো হবে, তো আমি ভাবলাম এটা নেই, আর এটা শেষ হয়ে গেছে। আমরা সবাই মিলে আজকে খেয়ে শেষ করে দিচ্ছি। আমরা তো মেনলি তো আমি খেয়েছি, মানে 2-3টে তো আমিই খেয়েছি, ইভেন যে পুচকু গোলু, ওরও ভালো লেগেছে এই বিস্কিট, ও ভাত খাওয়া ছেড়ে এই বিস্কিট খাচ্ছিল দুপুরে, কারণ যেহেতু ও ভাত খাচ্ছিলো যখন, তখন আমরা চা খাচ্ছিলাম, দাদারা এসেছে একটু লেট হয়ে গেছে, তো এসে ওকে খাওয়ানো হয়েছে, তারপর আমরা খেয়েছি। তো এই সব পরিষ্কার করে রাত্রে খেতেও অনেকটা লেট হয়ে গেছে, 11টা বেজে গেছিলো, কারণ ওই কাটা বাটা সব কিছু জোগাড় করে রেখে তো বাবা আর শুভমকে দিয়ে দিয়েছি সবার আগে, তারপর আমি আর মা খেয়ে নিই। বেশ অনেকটাই রাত এখন, নাই করে হলো 12:30 হবে। তো আমি ওই একটু ক্লিনজিং করে জল কাটছিলাম, সবাই জল দিতে শুতে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। তো আমি ওই টুকটুক করে আমার কাজ করছিলাম, তো গরম জল খেলাম, তারপরে যে এখানে ধনে গোয়ামরি, আর যেহেতু মারা এসেছে তো মাদের জন্য এখানেই দিয়ে দিয়েছি আমি মেথি, তো 3টে ওই সেদ্ধ করে আমিও খেয়ে নেবো মেথি, তো মারাও খেয়ে নেবে, ধনে আর গোয়ামরি, কোনো তো সাইড এফেক্ট নেই। তো এইসব করে তারপরে বাথরুমে ওই জল ভরে রাখলাম, কারণ যেহেতু কালকে একটা রোববার একটা টেনশন থাকে যে রোববারে একটু জল একটু বেশি ইউজ হয়, সবাই ঘরে থাকে। আর রান্নাঘরও বাকেটও ভরে রেখেছি, কিন্তু ওটাতেও চলো ঠিক আছে, মানে বাসন ধোয়া হচ্ছে না, কী করা যাবে, কিন্তু ওয়াশরুম তো যেতেই হবে, এটা তো পুরো নিডেড। তো ওই আর কি বাকেটগুলো তো ভরে নিয়েছি, আবার ওই গামলাটাও বের করে ওটা উঠিয়ে রেখেছিলাম, কারণ 2জন থাকলে লাগে না, তো গামলাটাও বের করে মানে ওটাও জল ভরলাম সব কিছু করে এখন একটু নিশ্চিন্ত যে চলো ঘুম থেকে উঠে আমরা সবাই জল পাবো অ্যাটলিস্ট। তো এখানে একটু জলের সমস্যা, এটা একটু মুশকিল। তো এখন সব কাজটা আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকে গুড নাইট।